আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাল্টিপল মাদ্রাসা ম্যানেজমেন্টে আজকে আমরা যে ফাংশনটা দেখব সেটা হলো অ্যাটেন্ডেন্স মানে হাজিরা। এর আগের পর্বতে আমরা ক্লাস, টিচার্স এন্ড স্টাফ, স্টুডেন্ট, ফি এই ফাংশনগুলো দেখেছি। যারা দেখেন নাই তারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব অ্যাটেন্ডেন্স মানে হাজিরা, উপস্থিতি নিয়ে। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো আমাদের হাজিরা বা উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স এর মধ্যে কিভাবে এটা কাজ করে। আমাদের ছাত্রদের হাজিরা নেওয়ার তিনটা মাধ্যম। এক হইলো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা হাজিরা দিতে পারবে, এটা দেখানোর মতো কিছু নেই, মেশিনে ফিঙ্গারপ্রিন্টে তারা পাঞ্চ করবে এবং অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। আরেকটা হলো তাদের আইডি কার্ড শো করবে, আইডি কার্ড পাঞ্চ করবে, সাথে সাথে তাদের প্রেজেন্ট হয়ে যাবে। এই হলো দুইটা ফাংশন। আরেকটা ফাংশন হলো রেগুলার, যেভাবে টিচাররা খাতা ডাকে, খাতায় 1 2 3 4 এভাবে ডাকে হাজিরা দেয় লাপাই, ওই রকমই আমাদের একটা প্যাটার্ন আছে। এটাতে টিচাররা আপনার হাজিরা ডাকতে পারবে। তো যাদের ওই ডিভাইসগুলা কিনতে চাচ্ছেন না বা ওইগুলা ইউজ করতে চাচ্ছেন না বা অল্প খরচের মধ্যে চালাইতে চাচ্ছেন, যেহেতু ওই ডিভাইসগুলা কিনতে গেলে আলাদা খরচের ব্যাপার আছে, ওইগুলো করতে চান তারা এইভাবেও করতে পারেন। ঠিক আছে, তো ওই বিষয়টা আমরা দেখিয়ে দিব এখন। তো হাজিরা ও অ্যাটেন্ডেন্স ফাংশন, এর আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই। এখানে হোম পেজে গেলে দেখতে পারবেন হাজিরা খাতা। এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনি কোন শিক্ষককে বা আপনার প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষককে ফরওয়ার্ড করে এই লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সমস্ত যাদের আপনি লিঙ্ক শেয়ার করতে চান সমস্ত শিক্ষককে ফরওয়ার্ড করে দিলে তারা এই লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, এটার দ্বারা কি হবে, তারা এক ক্লিকে হাজিরা রাখতে পারবে। ধরেন এই যে লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম, এই লিঙ্কটাতে যখন আমি ক্লিক করে ঢুকবো সাথে সাথে ওপেন হবে এরকম একটা হোম পেজ। ঠিক আছে, এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, আমি কিন্তু টিচার কিন্তু আর কোনো ফাংশনে যাইতে পারবে না, কোনো ফাংশন সে ইউজ করতে পারবে না, শুধুমাত্র হাজিরাই নিতে পারবে, আর কিছুই সে করতে পারবে না। ঠিক আছে, তো এখান থেকে টিচার যেই রুমে এখন যেই ক্লাসে ঢুকছে তিনি, হ্যাঁ, ওই ক্লাসটা ওই প্রতিষ্ঠানটা নির্বাচন করবে, যে ক্লাসে ঢুকছে ওই ক্লাসটা নির্বাচন করবে, যদি সেকশন থাকে সেকশন নির্বাচন করবে, যুক্তকরণে ক্লিক করার সাথে সাথে তাকে দেখাবে যে কতজন স্টুডেন্ট আছে। ধর আমি তো ডেমো হিসেবে 13 জন স্টুডেন্ট অ্যাডমিশন করছি, তো 13 জন স্টুডেন্ট আছে এই ক্লাসে। ঠিক আছে, তো প্রেজেন্টটা কিভাবে ডাকবে, টিচার এটা ফোন দিয়েও ডাকতে পারে, ট্যাব দিয়ে, ল্যাপটপ দিয়ে, সবভাবে ডাকতে পারে। তাই আমি ফোনের ভিউটা দেখাইতেছি, ফোনে এরকম দেখাবে। হ্যাঁ, আর যদি পিসি বা ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস হয় তাহলে ওইখানে কিভাবে দেখাবে, ওইখানে যে ওইখানে ভিউটা হবে। ধরেন সাপোজ আপনি মাদ্রাসা সিলেক্ট করলেন, নাজেরা ক্লাসের প্রেজেন্ট রাখবেন, সাবমিট করলেন, সাথে সাথে এই ক্লাসের যত স্টুডেন্ট সবাইকে দেখাইতেছে, যারা আসে নাই তাদেরকে এরকম রেড মার্ক করতে পারবেন। ঠিক আছে, তো আমি বুঝাইতে পারলাম। তো আমি দেখাই টিচাররা ফোন থেকে কিভাবে অপটিমাইজ করবে। ফোনে টিচাররা এইভাবে যখন ঢুকবে তার ক্লাসে, তখন সেইভাবে প্রেজেন্ট ডাকবে যে 1 2 3, ধরেন 3 আসে নাই, তো 3 আসে নাই, 3-এ একটা ক্লিক করে যাবে। ঠিক আছে, তারপর 4 5, ধরেন 5 আসে নাই, ঠিক আছে, 5-এ একটা ক্লিক করে যাবে। 6 7 8 9 10 11 12, ধরেন 12 আসে নাই, 12-তে একটা ক্লিক করে যাবে। 13, প্রেজেন্ট ডাকা শেষ, হাজিরা খাতা জমা দিয়ে দিবে, শেষ, সাথে সাথে প্রেজেন্ট হয়ে গেছে। এখন সাথে সাথে তাদের গার্জিয়ানরা জানতে পারবে তাদের বাচ্চা উপস্থিত আছে কিনা, এবং সমস্ত ডাটা স্টোরে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই হলো একটা মাধ্যম। তিনটা মাধ্যমের মধ্যে এক হলো ফিঙ্গারপ্রিন্ট, এক হলো আইডি কার্ড পাঞ্চ, আর দ্বিতীয় হলো স্যারেরাও এইভাবে ডাকতে পারবে। ঠিক আছে, যাদের টাকা দিয়ে ওই মেশিনগুলো কিনতে চাচ্ছেন না তারা এইভাবে প্রেজেন্ট ডাকতে পারে। ঠিক আছে, এখন হইলো যারা গার্জিয়ান তাদেরকেও একটা লিঙ্ক শেয়ার করা থাকবে। গার্জিয়ানদের লিঙ্ক শেয়ার আছে, এখানে দেখতে পারবেন। যদি আপনি সফটওয়্যারে যান তাহলে হোম পেজে এটাও দেখতে পারবেন যে এই যে অভিভাবকের উপস্থিতি। আচ্ছা, এখানে একটু কারেকশন করতে হবে, লেখাটা একটু চেঞ্জ করতে হবে। অভিভাবক যদি উপস্থিতি জানতে চায় তাহলে এর জন্য আপনি কোন অভিভাবককে পাঠাইতে চান লিঙ্ক আপনি শেয়ার করে পাঠিয়ে দিবেন। ধরেন আমি আমাকে পাঠাইলাম, ঠিক আছে, আপনি গার্জিয়ানকে পাঠিয়ে দেবেন। গার্জিয়ান এটা মনে করেন ক্লিক করে, এখানে ক্লিক করে গার্জিয়ান মনে করেন ওই লিঙ্কে যাবে। ঠিক আছে, তা আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি দেখাইতেছি। আমি একটা আলাদা নিউ ট্যাব করলাম। আমি কিন্তু অন্য কোনো কিছু অপারেট করতে পারবো না, শুধুমাত্র আমি আমার বাচ্চার হাজিরা আমি জানতে পারবো। তো ধরেন আমার বাচ্চার রোল হলো 3, ওই যে 3 কিন্তু অনুপস্থিত ছিল, 3 অনুপস্থিত, আমি আনপ্রেজেন্ট দিছি। তা আমি মনে করেন আমার বাচ্চা ইশাতুল উলুমে পড়ে, আমি নাজিরা বিভাগে আমার বাচ্চা পড়ে, আমার বাচ্চার রোল হলো 3। আমি যখন এটা যুক্ত করব সাথে সাথে দেখাবে আমার বাচ্চা এই যাবৎকালে কতদিন অনুপস্থিত ছিল, এটা আমি ঘরে বসেই দেখতে পারবো। ঠিক আছে, তো এইভাবে দেখতে পারবে। আবার যদি টিচাররা চাই, আপনার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে দেখতে পারবে যে কোন ছাত্র কতদিন অনুপস্থিত ছিল, এখান থেকে আলাদা ফিল্টার করে দেখতে পারবে। আবার যদি টিচার চায় যে পুরো ক্লাসের দেখতে, তাহলে টিচাররা পুরো ক্লাসে, এগুলা গার্জিয়ান দেখতে পারবে না।
টিচাররা দেখতে পারবে পুরো ক্লাসে কতজন অনুপস্থিত বা উপস্থিত ছিল। হ্যাঁ, তো এখানে কোন তারিখের দেখতে চাইতেছে, যে 25 তারিখের যদি দেখতে চায়, যে 25 তারিখ যুক্ত করুন, পুরুষ 25 তারিখ এই 3 জন আসে নাই। রোল 3, নাম হইল হাফিজ উসমান, উনি অনুপস্থিত। তারপরে 12 আশরাফুল আলম, উনিও অনুপস্থিত। রোল 5 সাইফুল ইসলাম, উনিও অনুপস্থিত। মানে এইভাবে পুরো ক্লাসে 3 জন অনুপস্থিত ছিল। এভাবে টিচাররা এইভাবে দেখতে পারবে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে অ্যাটেন্ডেন্স কাজ করে। আর যেগুলা অটোমেটিক, ওইগুলো অটোমেটিক শুধু বাচ্চারা ফিঙ্গারপ্রিন্ট দিবে, হয়ে যাবে, বা আইডি কার্ড পাস করবে, হয়ে যাবে। তাই অ্যাটেন্ডেন্স সম্পর্কে আমরা ফুলি ক্লিয়ার বুঝতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করবেন, আপনাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফিজ, সালাম।